হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে। চলে এলাম তোমাদের সাথে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। আর সেকেন্ড পার্টটা দিতে 2-3 দিন লেট হলো, কারণ আমার একদিক থেকে মন মেজাজও ভালো ছিল না, 2 নম্বর ভিডিওর এডিটিং করার সময়ও পাচ্ছিলাম না, কারণ অফিসিয়াল কাজের না মানে এত চাপ ছিল, টার্গেট হচ্ছিল না, তো সেই কারণে। আর এদিকে দেখতে পাচ্ছ মানুষ ছেলে প্রদীপের ঘড়িটাকে নিয়েও পায়ের মধ্যে পড়ছিল। আসলে ওর হাতটা এতটাই ছোট, কিছু তো করার নেই, ওর পায়েতেও ঠিকঠাকভাবে আর কি হচ্ছিল না। যাই হোক, মানুষ এখানে মোবাইল ঘাঁটছিল। চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। সো এভরিওয়ান, আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। একটু সাজুগুজু করেছি, হালকা করে একটু, মানে হালকা না, মোটা করে একটু কাজল লাগিয়েছি। আমি না কাজলটাকে বেশিরভাগ টাইম অ্যাভয়েড করি, বাট আজকে একটু লাগালাম কাজল। তো যাই হোক, ওদিকে প্রদীপ বসে আছে আর বাড়িতে অনেক লোকজন অলরেডি চলে এসছে। চলো কে কে এসে তোমাদের সাথে শেয়ার করি। কোনোদিন বলতে পারিনি। ফোনটা স্ক্যান নিতে প্রবলেম করছে, ওদিকে দুজন মিলে মিটিং করছে, মানে পার্সোনাল কথা হচ্ছে। সেখান থেকে আমাকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। জানি না ওদের কি পার্সোনাল কথা, সবকিছু বলতে হবে। হ্যাঁ তো তুমি বলো, আমরা 4 বোন, তার মধ্যে আমরা 3 জন এখনো বিয়ে হয়নি, তাহলে আমাদেরকে বলা উচিত। এই যে আরেক বোন, তাহলে ওদের পার্সোনাল কথা আমাদেরকে তো বলা উচিত। তোমরা বলো। চলে গুটুর গুটা, এটা একটু সাইড এই তো সাইড হয়ে গেছে, কারণ ওর বিয়ে হয়ে গেছে সেই কারণে। সত্যি গাইস, বিয়ে হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যায়। মানে এই করবো না, তার জন্য আমরা ঠিক করেছি বিয়ে করবো না, আমাকে তো করতেই হবে। কেন বলতে আমি প্রদীপ কাছে জিজ্ঞেস করছি বিয়ে কবে করবে, বলছে মানে ওরও বিয়ে করার ইচ্ছে নেই, তাহলে আমরা এরকম করবো। নিয়ে গেলে শেষ তো চলো গাইস, আমরা একটু আড্ডা মারি। টাটা। আমি সাজতাম না, কিন্তু আমি জানি না করে আসলে দিদি ঝাড়বার জন্য করেছে। মানে আমার ভয়েতেও লিপস্টিক লাগিয়েছে। ভয় না, মানে ওই আর কি। এ আমাকে ভয় পায় না, আর এ সবাই সাজবে, সবসময়। আমার থেকে একটা মিসম্যাচ লাগবে, ওই জন্য সাজি। আর এ তো সাজেই না, আরে আমার দলের লোক আগা গোড়াতে। গাইস, আমি এখানে সবথেকে বেশি সাজতে ভালোবাসি, তারপর মানু। মানে আমরা দুজনা প্রথম থেকেই সেম ছিলাম, মানে তখন তো হয়ই। মানে আমরা ছোটবেলা থেকেই সাজতাম একসাথে। লেটেস্ট কথা, দাঁতের ডাক্তার দেখাতে গেছি লিপস্টিক লাগিয়েছি। হ্যাঁ, তাহলে ডাক্তার বলছে লিপস্টিকটা একটু কম হয়ে গেছে না। আমরা গ্লাভসে লেগে গেছে, লিপস্টিকটা গ্লাভসে লেগে গেছে, তাই জন্য ডাক্তার বাবু লিপস্টিক পরে এসছো দাঁত দেখাতে। না আসলে এই ভাগ ওকে কলে নিয়ে কোলে নিয়ে কলে। কোলে তোমার মনটা একদম দাম করে ফেললো আবার। হ্যাঁ, ফেলে দিল। চার বোনে প্রচুর মজা করে, প্রচুর আড্ডা মেরে এবার তো যেতে হবে হরিনাম শুনতে, কারণ না হলে মা বকা দেবে। যেহেতু হরিনাম ওদিকে শুরু হয়ে গেছে, আমরা নিচে হা হা হি হি করছি, সেটা তো করলে হয় না। দেন তারপর গেলাম, যদিও আবার চলে এসেছিলাম নিচে। তো ওপরে গিয়ে বললো যে কপালে আমাকে সবার তিলকটা দিয়ে দিতে। দেন আমি সবার কপালে তিলক দিয়ে দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো।
কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 যত হয়ে যাবে ততই তো ভালো কোথায় যাচ্ছিস তোরা? এদিকে আয়, ছোড়া আয় আয়। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। আমি কারোর বিকৃত নই। হ্যাঁ বলছি। আমি কারোর বিকৃত নই। বলো কি বলবো বলো। এখন ক্যামেরা অন হয়েছে না, ওই জন্য কথা ঘুরে গেছে। আবার বলতে বিকৃত ভাই মুখে হাত দিয়ে আঙুল চুষছে। কতবার নেবে? এটা আমি আশা করিনি, আর হয়তো তোমার সারপ্রাইজ এটা অন্তত রোজও দিতে পারতাম। আমি তোমার থেকে কোনদিন বেশি কিছু চাইনি। মানে কম কথা বলে। আজকে আমাদের ম্যাডামের হ্যাপি অ্যানিভার্সারি, মানে লাভ অ্যানিভার্সারি আমাদের, ঠিক আছে? আমাদের নয়, মানে ওদের তাই তো আমার ভাই ক্যারেক্টার মানে ক্যারেক্টার সেই তুই আমি সেই ক্যারেক্টার কাজ নেই যে কিছু দিনের জন্য ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে। ফ্রেন্ডসদের সাথেও প্রচুর মজা করছিলাম, করতে করতে এদিকে মাঝে মধ্যে বাইরের দিকে আসছিলাম ভিডিও দিতে, সবাইকে একটুখানি খেতে দেওয়ার জন্য। যদিও প্রদীপের দিকটা সামলাচ্ছিল, মানে খেতে ফেতে দেওয়া সবাইকে, কারণ লোকজন প্রায় 100 জনের ওপরে মানে লোকজন ইনভাইট ছিল আর কি। তো সকলে এসেছিলো, দেখলাম এই ঘরটাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না, তো দূর থেকে একটা ভিডিও বানালাম। ভিডিও দেখি আমার বোন আর ওই যে দূরে বসে আছে সৌমি, ওরা সব বসে রয়েছে। আর এদিকে দেখলাম অনেকে ঘরের মধ্যেও খেতে বসে পড়েছে, কারণ টেবিলের কতক্ষণ ধরে সবাই ওয়েট করবে বলো। যারা হরিনাম করছিলেন ওনাদের আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ওনারা এবার বাড়ি চলে যাচ্ছিলেন। আর ওনাদের বাড়িও সোমরা বাজারের দিকে, অনেকটাই দূর, তো সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ফার্স্ট ব্যাচেতেই। তারপর আমি এসে দেখি ওদিকে কোয়েলও খেতে বসে পড়েছে, মানে কোয়েলেরও যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তো ওদিকে খেতে বসে পড়েছে। আর আমাদের আজকে মেনু ছিল হচ্ছে লুচি আর মানে সেই ছোলার, সেই বড় কাবলি ছোলার তরকারি আর কি। আর ওদিকে দুই মামিও খেতে বসে পড়েছিল। গাইজ আমি অনেকক্ষণ ধরে কানের গুজিটা হারিয়ে ফেলেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, এই মহারানী খুঁজে দিয়েছে আমাকে। আমার পায়ে লেগেছে প্রচুর। ওর পায়ে লেগেছে, তাই ওর জন্য গিফট। আর একটা গিফট সব থেকে বড় হবে, যদিও বৃহস্পতিবারে আমাদের বাড়ি গিয়ে থাকে, তাহলে একটা বড় ব্লগ আসবে। হ্যাঁ স্পেশাল সেদিন ডেইলি মানে সারাদিনের ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি থাকো সবাই। তোমার একটা ভিডিও দাও, তুমি হাই বলো। হাই। তুমি লুকাচ্ছ কেন? এটা কে জানিস? কোনটা? এটা এটা আমার, হ্যাঁ আমি জানি তো, তোমার শালির ছেলে। আমি বলবো না, আমি শালি খুশি তো? সো গাইজ এখন 8 দিকের বেশি লোকজন বাড়িতে চলে গেছে আর কি। যাই হোক সবাই এখন চলে গেছে, আর এখন খাওয়া দাওয়া করছে আমার বন্ধুরা, আর কয়েকজন হয়েছে, তাহলেই আজকে অনুষ্ঠান শেষ। মানে কালকে দিনও ভাবছিলাম যে আজকে দিনটা কত মজা, মানে মজাটা না আমাদের জন্য মানে খুবই তাড়াতাড়ি, মানে মজার মুহূর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের মুহূর্তগুলো না কাটতেই চায় না। তো যাই হোক চলো সবাইকে দেখাই একটু করিয়ে। हमारा बंधु कौन खा रहा है? हमारा बंधु ইচ্ছা করে ভুলভাল হিন্দি বলতে কিন্তু বেশ মজা লাগে। আর যাই হোক এখানে আমরা কথা বলছিলাম যে একটা সময় ছিল এক্সাম যখন চলছিল, সর্বজিৎ ইংলিশ ভার্সানে এক্সাম দিত আর আমরা ছিলাম বাংলা ভার্সান। তো যে অ্যান্সারগুলো পারতাম না ওকে জিজ্ঞাসা করতাম, ও বাংলা করে আমাদেরকে বলে দিত। যাই হোক গাইজ আমি ওখানে এবার খেতে বসে পড়েছি, কারণ ফাইনালি অনেকটাই রাত হয়েছে। আর ওদিকে প্রদীপের মাকে দিতে যাবে, নেক্সট আবার দিদুকে দিতে যাবে এসে, তারপরও সাইকেল নিয়ে বাড়ি যাবে। এই করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো প্রদীপের মা চলে গেল, ওনাকে টাটা করে আমার বন্ধুরাও এদিকে সবাই টাটা দিচ্ছিল, ওরাও ওদিক দিয়ে চলে গেল, একসাথে আর কি সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে আর কি। তারপর আবার প্রদীপ এসে আবার দিদুকে দিতে গেল মামা বাড়ি। গাই সবাই চলে গেল, তো প্রদীপ দিদুকে দিতে গেল, দিয়ে টিয়ে আবার আসবে, এসে তারপর সাইকেল নিয়ে বাড়ি যাবে। না বাবাই ঘরে গেলাম।
এবার চলো ভিডিওটা এখানে শেষ করলাম। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও করে আমিও খুব মজা পেয়েছি। যাই হোক, মানে কিছু একটা ভিডিও দিতে পারছি না, মানে কি দেবো কিছু দেওয়া হচ্ছে না। তো যাই হোক গাইজ, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, বাই বাই।